এখনো দিনের আলো ফোটেনি। টাইটেল, থাম্বনেল, ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছেন আবার একটা বাইক ট্রিপ বাঁকুড়ায়। এবার যাচ্ছি বসন্তে পলাশ দেখতে। আমরা বাঁকুড়া পুরুলিয়া গেলে সাধারণত দামোদর, মুন্ডেশ্বরী, আরামবাগ টাউন ও দ্বারকেশ্বর নদী পেরিয়ে আরামবাগের কালীপুর মোড় থেকে ডান দিকে বেঙ্গাই, কোতুলপুর, জয়পুরের জঙ্গলের রাস্তা নিই। কিন্তু এবারে যাচ্ছি কালীপুর মোড় থেকে সোজা কামারপুকুরের রাস্তা দিয়ে। সঙ্গে থাকুন, যেতে যেতে রুট শেয়ার করব। আমাদের যদিও এটা একদিনেরই ট্রিপ ছিল, ভোর 4:15 বেরিয়ে রাত 9:45 বাড়ি ফিরেছিলাম। কিন্তু আপনাদের সাথে এই ট্রিপের গল্প দুটো পর্বে শেয়ার করব। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধাদিকার মোড় থেকে 1 কিলোমিটার মতো আসলেই শিলাবতী নদীর ব্রিজ। শিলাবতী নদীর ব্রিজ পেরোনোর আরও 1 কিলোমিটার পর গড়বেতা থেকে ডান দিকে হুমগড়ের রাস্তা নিচ্ছি। এই গড়বেতা হুমগড় রোডে গড়বেতা থানা পেরিয়ে কলেজের কাছাকাছি ডান দিকের এই রাস্তাটা চলে গেছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। আমরা যদিও এবারে গনগনি যাব না, গড়বেতা কলেজ থেকে 22 কিলোমিটার পর আউলিয়া জঙ্গলের শেষে ঢুকে যাব বাঁকুড়া জেলায়। সামনেই পি মোড় বা পিরলগড়ি মোড়। এই জায়গাটার নাম কি? পি মোড়। সামনে ব্রিজটা পেরিয়ে ডান দিকে ও কি পিচের রাস্তা? হ্যাঁ, পিচের রাস্তা দিয়ে তারপর লোকেশন পেয়ে যাবেন। উধার আছে। ওখান থেকে কতটা মোটামুটি? এখান থেকে বর্দি প্রায় 8-10 কিলোমিটার। এখান থেকে এই রাস্তাটা গেছে সারেঙ্গা। হ্যাঁ, সারেঙ্গা একদম মেদিনীপুর, ঝাড়গ্রাম না ঝাড়গ্রাম ইধার দিয়েও যাওয়া যায়, ইধার সোজা। পি মোড় থেকে কয়েক মিটার গেলেই ইরিগেশন ক্যানেল ব্রিজ পেরোলে ডান দিকে এই ছোট রাস্তাটা পড়বে। রাস্তাটা এখন খারাপ, তবে রাস্তার কাজ চলছে, কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। নতুন রাস্তা হওয়া অবশ্যই জরুরি, কিন্তু এইভাবে বিটুমিন পুড়িয়ে দূষণ না করে বিকল্প ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন। এবার যে জন্যে বাঁকুড়া আসা, সেই পলাশ ফুলের প্রথম দেখা পাওয়া গেল। পিরলগড়ি মোড় থেকে বর্দি পাহাড় ইকো রিসর্টের কাছ অবধি প্রায় 10 কিলোমিটার রাস্তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ছোট ছোট গ্রাম আর প্রচুর গাছগাছালিতে ভরা। বর্দি পাহাড় ইকো রিসর্টে ঢুকতে 20 টাকা লাগবে। ভেতরে ঢুকে রিসেপশন থেকে টিকিট নিতে হবে। এখানের ম্যানেজার গৌতম বাবুর সাথে ফোনে কথা বলে থাকা খাওয়া ঠিক করে নিতে পারেন। ফোন নম্বর স্ক্রিনে দেওয়া রইল। কংসাবতী নদীর পাড়ে যেতে গেলে বা বর্দি পাহাড়ে উঠতে গেলে আপনাকে ইকো রিসর্টের কম্পাউন্ডের মধ্যে ঢুকতেই হবে। আমরা আগে কংসাবতীর পাড়ে যাচ্ছি, তারপর আপনাদের বর্দি পাহাড়ের ওপরেও নিয়ে যাব। বাঁকুড়া রেল স্টেশন থেকে বর্দি পাহাড়ের দূরত্ব 50 কিলোমিটার। ওটাই সবথেকে কাছের রেল স্টেশন। ছোট্ট পাহাড়, শাল, পলাশ, মহুয়া, শিমুলের জঙ্গল আর কংসাবতী নদী। কংসাবতীতে এখন জল একেবারেই কম, তবে বালির চড়ে ঘুরতেও খারাপ লাগবে না। পলাশ, বসন্তের ঘন নীল আকাশের ব্যাকড্রপে লাল পলাশ। এই দৃশ্য দেখার জন্যই তো বাঁকুড়া পুরুলিয়াতে মার্চ মাসে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যান। এই বছর পলাশ খুব কমই হয়েছে। আমরা বর্দি ইকো রিসর্টের মধ্যেই যে পলাশ দেখেছি, রাস্তার দুধার লাল পলাশে যেন আগুন ধরে গেছে, এরকম দৃশ্য এই মরশুমে দেখাই যায়নি। স্থানীয়রা বললেন যে বছর ফুল অনেক হয় তার পরের বছর অনেকটা কমে যায়, এটাই প্রকৃতির নিয়ম।
গত বছর প্রচুর ফুল হয়েছিল। এবার বর্দি পাহাড়ে উঠব। খুব ছোট একটা টিলা, হাঁটুতে খুব বেশি সমস্যা না থাকলে এতে সকলেই উঠতে পারবেন। বাবা আর আমি যদিও হেঁটেই উঠছি, অর্ধেক রাস্তা গাড়ি উঠে যেতে পারে। যারা বর্দি ইকো রিসর্টে আসবেন তাদের জন্য বর্দি পাহাড় ওঠা অবশ্যই রেকমেন্ডেড। টপে ওঠার মাঝামাঝি একটা জায়গায় ভিউ পয়েন্ট করা আছে। মানুষজন এখানে খুবই কম, নিরালায় বসে শান্তি উপভোগ করতে পারবেন। আমার ইচ্ছা কোনো এক পূর্ণিমার রাতে এখানে ফিরে আসব, যে সময় নদীতে ভরা জল থাকবে, চাঁদের আলোয় চারিদিক ভেসে যাবে আর পাহাড়ের নিচ থেকে নদীর বয়ে যাওয়ার কুলকুল শব্দ আসবে। সেরকম একটা রাত্রি এখানে কাটিয়ে যাব। এইবার টপে উঠছি। এই অংশটায় গাড়ি উঠবে না, হেঁটেই উঠতে হবে। তবে এমন কিছু চড়াই উতরাই নেই, সহজেই যেতে পারবেন। পাহাড়ের ওপর এটা একটা শিব মন্দির। এবার গন্তব্য সবুজ দ্বীপ। এই সময় কংসাবতীতে জল কম থাকায় অস্থায়ীভাবে বাঁশ কাঠের সাঁকো তৈরি হয়। বাইকে যাওয়া যায় 2 কিলোমিটার রাস্তা, হেঁটেও ভালো লাগবে। কিন্তু 4 চাকা হলে অনেকটা রাস্তা প্রায় 25 কিলোমিটার ঘুরে রায়পুর দিয়ে যেতে হবে। চেষ্টা করব সেই রুটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। কি নাম তোর? ঝর্ণা কিসকু। তোর নাম? গঙ্গামণি মুর্মু। তোর নাম? আমার দিকে তাকা না, একটু তাকাবি না? ও, তোরা বাড়ি থেকে এইখানে এসেছিস কাজ করতে? কোথায় বাড়ি তোদের? হ্যাঁ, এটা কি নদী? কি নদী রে এটা? কংসাবতী। তুই জানিস নি কংসাবতী? আমাদের যেহেতু ডে ট্রিপ,
কোথাও রাত কাটানোর প্রয়োজন হয়নি। কংসাবতীর পশ্চিম পাড় থেকে, অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই যে দৃশ্য, সরু নদী, দুপাশে বালির চর, বাঁশের সাঁকো আর দূরে পাহাড়, আমার মতো আপনাদেরও নিশ্চয়ই ছোটবেলার প্রথম আঁকা ল্যান্ডস্কেপটা মনে করিয়ে দিচ্ছে। কি দারুণ লাগছে, তাই না? যারা এখানে এসে একটা রাত কাটাতে চান তাদের বলবো বিকালে বর্দি পাহাড় থেকে সূর্যাস্ত দেখে নদী পেরিয়ে চলে যান সবুজদ্বীপ রিসর্টে। রাতটা সবুজদ্বীপ রিসর্টে কাটালে পরের দিন ভোরে ওখান থেকে সূর্যোদয় দেখতে পাবেন। আর যেদিন যাবেন সেদিন যদি পূর্ণিমা থাকে, চন্দ্রোদয় অতিরিক্ত পাওনা হবে। সবুজদ্বীপ রিসর্টে থাকার জন্য উত্তমবাবুর সাথে কথা বলে নিতে পারেন, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। এই পর্বটা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। এটা ইন্দ্রঝোড় গ্রাম। পরের পর্বে গল্প শুরু হবে ঠিক এই গ্রাম থেকেই। পরের পর্বে থাকছে সুতান ফরেস্ট, যেখানে যাওয়ার রাস্তাটা অ্যাডভেঞ্চার প্রেমী যে কোনো বাইকারের কাছেই লোভনীয়। তালবেরিয়া ড্যাম ও আরও বেশ কিছু জায়গা। ভালো থাকবেন, নতুন পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ভিডিও ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করবেন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।